আমি জাতিগত মুসলিম, আকীদাগত ওই কথা কিন্তু ঠিক নয়। আজকে আবার বলে যায় পরিষ্কার করে, আমার বক্তব্য আছে শুনে নেবেন। ওমান দাওয়া ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এই আয়াতের অর্থ এটা নয় যে মুসলিম বলে পরিচয় দিতে হবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, এর অর্থ এটা নয় যে মুসলিম বলে পরিচিত। এর বয়স মাত্র 5 বছর। ইতিপূর্বে পৃথিবীর কোনো বিদ্বান সাহাবায়ে কেরাম থেকে শুরু করে নিয়ে এই 5 বছর আগ পর্যন্ত হকপন্থীদের পরিচয় মুসলিম এই কথাটি কেউ বলেননি। ওর অর্থ তাহলে কি হবে? কোরআনটা নিজের মতো করে বুঝলে হবে না, বুঝতে হবে সাহাবীদের মতো করে। কথা মনে থাকবে? বুঝতে হবে কার মতো করে? সাহাবীদের মতো করে বুঝতে হবে। ইন্নানি আনা মিনাল মুসলিমিন, আই ইন্নানি আনা মিনাল মুহতাদিন, আমি হেদায়েত প্রাপ্তর মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলেছে ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর হেদায়েত না পেয়ে তুমি মৃত্যুবরণ করো না। ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ নাম রাখছেন মুসলিম, এতে কোনো সন্দেহ আছে? কিন্তু ওই আল্লাহ বলছেন যে মুসলিমরা বিভক্ত হবে অনেকগুলো দলে। আল্লাহ রাসূল ফয়সালা দিলেন আমার উম্মত বিভক্ত হবে কত দলে? সবগুলো জাহান্নামে যাবে, একটি যাবে জান্নাতে। ওই দলের নাম কি? মুসলিম। ওই হাদিসে আছে এটা। হাদিসের নামটা কি বলেছে বলেন তো দেখি? মা আনা আলাইহি ওয়া আসহাবি। এর অর্থ কি? এর অর্থ তো আপনার কাছ থেকে জানতে চাইবো না আমি, এর অর্থ জানবো আমি সাহাবীদের কাছ থেকে। আমার ভ্রান্তির বেড়া দলে একামতে দিন এই বইটি জেলখানায় বন্দি এই বিশ্ববিখ্যাত মুফাসসিরে কুরআন, তিনি তার সাথে সম্পর্ক আমাদের 2013 সালের 25শে ডিসেম্বর থেকে 9 পৃষ্ঠার একটা পত্র লিখে পাঠাইছিলেন আমার কাছে। শিরোনাম দিয়েছেন, আলহামদুলিল্লাহ শুনে আমি আশ্চর্য হয়েছি। শিরোনাম পড়ে কাঁদছিলাম, পত্র পড়ছিলাম, স্বপ্নের মতো মনে হচ্ছিল। ভুল সংশোধনে সফলতা আছে, ব্যর্থতা নেই, লজ্জারও কিছু নেই। এটা শিরোনামটা লিখছেন। বহু আগে সম্পর্ক, জেলখানায় গিয়ে এবার দেখা হয়ে গেল। তিনি ভ্রান্তির বেড়াদলে একামতের দিন বইয়ের শেষ চ্যাপ্টারটা, ওখানে শিরোনাম আছে অধ্যায়টা আহলে হাদিস আন্দোলন, সাহাবায়ে কেরামের যুগ থেকে চলে আসা প্রাচীন আন্দোলন। এই পুরো ধারাবাহিকতা পড়ে বিকেলে হাঁটার সময় বলছেন, বাবা আহলে হাদিস না হয়ে কারোরই মরা উচিত না। কেন হঠাৎ করে কথা বলছেন কেন? যে তোমার অধ্যায়টা আমি পড়েছি আজকে, দেখছি পৃথিবীর সকল হকপন্থী বিদ্বানী আহলে হাদিস ছিলেন। আমি তারিখ বাই তারিখ উল্লেখ করেছি, সর্বশেষ নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ পর্যন্ত এই পার্থক্য করে গেলেন। আর আমাদের মাথায় হঠাৎ করে কে দিয়ে দিল যে বলতে হবে কি মুসলিম। আজও সৌদি আরবে সালাফি বিদ্বানগণ, আপনাকে হয় সালাফি বলতে হবে। আর দেখেন বললাম যে বৈশিষ্ট্যগত নাম, সৌদি আরবে আহলে হাদিস পাওয়া যাবে, কি পাওয়া যাবে? সালাফি পাওয়া যাবে। বাংলাদেশে সালাফি পাওয়া যাবে, কি পাওয়া যাবে? আহলে হাদিস পাওয়া যাবে, মোহাম্মদী পাওয়া যাবে। আবার আপনি এটা বৈশিষ্ট্যগত নাম। আমাদেরকে বলা হয় হেদাতি, আমি নিজের গ্রামের নাম হলো হেদাতি, আমাদের বলা হয় রফদানি, এগুলো বৈশিষ্ট্যগত নাম না। নামটা বড় বিষয় নয়। জাকির নায়েক বললেন কোনো নাম না, এরপরেও তার টিভি বন্ধ করে দিচ্ছে কেন? নামটা মূল জিনিস না, বৈশিষ্ট্য হলো মূল জিনিস। আপনারা আমাদের বইগুলো পড়াশোনা করুন। আগে হুজুকে কোনো কাজ করবেন না। হুজুক বুঝছেন তো? হুজুকে কোনো কাজ করা যাবে না, গবেষণা করে বুঝে কাজ করতে হবে। বসুন, আগে একজন লোক একটা কথা বললো আর সেটা আপনারা মেনে নিলেন। কুয়া থেকে কই মাছ তুলে দিয়েছে সাগরের মধ্যে, আর মনে করছে মুই কি হনুরে। এটাই বড় সমস্যা। যারা নতুন নতুন আকীদা চেঞ্জ করছেন তাদের একটু সমস্যা। আপনারা স্থির থেকে সঠিকটা বিশ্লেষণ করে মানার চেষ্টা করুন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাদা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।